বিশ্ব মানচিত্রের দিকে তাকালে আপনি কি দেখতে পান? সুবিশাল সব মহাদেশ, হাজার হাজার কিলোমিটার সীমানা আর বড় বড় দেশ। কিন্তু এই বিশাল পৃথিবীর বুকেই লুকিয়ে আছে এমন এক অদ্ভুত রাষ্ট্র যার পুরো আয়তন আপনার শহরের একটা সাধারণ গল্ফ কোর্ট বা বড় কোনো শপিং কমপ্লেক্সের থেকেও ছোট। এমন এক দেশ যার নিজস্ব কোনো কৃষি জমি নেই, কোনো বিমানবন্দর নেই, এমনকি জন্মসূত্রে কাউকে কখনো নাগরিকত্বও দেওয়া হয় না। বিশ্বজুড়ে হাজার হাজার দেশের মানুষের নাগরিকত্ব যেখানে জন্মসূত্রে নির্ধারিত হয়, সেখানে এই দেশের নাগরিকত্ব পান কেবল নির্দিষ্ট চাকুরিজীবীরা। আর চাকুরি শেষ হলেই কেড়ে নেওয়া হয় সেই নাগরিকত্ব সনদ। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য কি জানেন? আয়তনে একটি সাধারণ পার্কের সমান হওয়া সত্ত্বেও এই ছোট্ট ভূখণ্ডটি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা 130 কোটি ক্যাথলিক ধর্মাবলম্বীদের প্রধান কেন্দ্রবিন্দু। এই দেশটি পরিচালনা করে পৃথিবীর সর্ববৃহৎ ধর্মীয় সাম্রাজ্য এবং নিয়ন্ত্রণ করে বিলিয়ন ডলারের ব্যাংক এবং গোপন সম্পদ। দর্শক, আমরা বলছি ইটালির রোম শহরের পেটের মধ্যে জন্ম নেওয়া পৃথিবীর সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র ভ্যাটিকান সিটির কথা। দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানব কেন বিশ্বের বড় বড় সুপার পাওয়ারগুলো এই ছোট্ট দেশটির সিদ্ধান্তকে ভয় পায় এবং কিভাবেই ইতালির মাঝখানে তৈরি হলো সম্পূর্ণ আলাদা একটি রাষ্ট্র। দর্শক, ভ্যাটিকান সিটির আয়তন মাত্র 0.49 বর্গ কিলোমিটার। সহজ কথায় বললে প্রায় 121 একর জমির সমান। যদি কোনো সাধারণ মানুষের হাঁটার গতিপথের কথা বলি, তবে পুরো দেশটিকে এক পাশ থেকে অন্য পাশে হেঁটে পার হতে সময় লাগবে মাত্র 20 থেকে 25 মিনিট। এবার আসা যাক জনসংখ্যার কথায়। পুরো দেশটিতে স্থায়ীভাবে বসবাস করে মাত্র 450 থেকে 800 জন মানুষ। আর এদের মধ্যে প্রায় সবাই ক্যাথলিক চার্চের উচ্চপদস্থ কর্মকর্তা, কার্ডিয়াল বা সুইজারল্যান্ড থেকে আসা বিশেষ রক্ষী বাহিনী বা সুইস গার্ড এবং কিছু সেবক। প্রতিদিন এই ছোট্ট দেশটিতে যত মানুষ বসবাস করে তার থেকেও কয়েকশো গুণ বেশি পর্যটক বা প্রার্থনাকারী এই সীমান্ত অতিক্রম করে। প্রতিদিন প্রায় 20,000 থেকে 30,000 মানুষ এই দেশটি ভ্রমণ করে থাকে। ভ্যাটিকান সিটির নিজস্ব পাসপোর্ট আছে, নিজস্ব ডাক টিকিট আছে, নিজস্ব মুদ্রা ইউরো আছে, নিজস্ব রেডিও স্টেশনও আছে, এমনকি নিজস্ব জাতীয় ফুটবল দলও আছে তাদের। কিন্তু তাদের নিজস্ব কোনো ব্যাংক বা ট্যাক্স ব্যবস্থা সাধারণ দেশের মতো নয়। সেখানে বসবাসকারী ব্যক্তিদের আয়কর দিতে হয় না। কিন্তু এত ছোট একটি জায়গা স্বাধীন দেশ হিসেবে টিকে থাকে কিভাবে? আর কিভাবে একটি শহরের ভেতরে কিছু বাড়ি আর বাগান নিয়ে তৈরি হলো একটি সার্বভৌম স্বাধীন রাষ্ট্র? এর পেছনে লুকিয়ে আছে আসলে এক রক্তাক্ত ইতিহাস আর এক অবিশ্বাস্য সমঝোতার গল্প। আজকে যে আমরা ভ্যাটিকান সিটি দেখছি, ভ্যাটিকান সিটি ইতিহাসে সবসময় এমন শান্ত এবং সুশৃঙ্খল ছিল না। একসময় পোপ বা ক্যাথলিক চার্চের প্রধানদের অধীনে ছিল সুবিশাল ভূখণ্ড। এগুলোকে বলা হতো পাপাল স্টেট। ইতালির মূল ভূখণ্ডের একটা বিশাল অংশ ছিল পোপদের সরাসরি নিয়ন্ত্রণে। পোপরা কেবল ধর্মীয় নেতাই ছিল না, তারা ছিল শক্তিশালী শাসক যাদের ছিল নিজস্ব সেনাবাহিনী, কর আদায়ের ক্ষমতা এবং ভূ রাজনৈতিক প্রভাব। কিন্তু সময় বদলাতে শুরু করে 19-এর দশকে। 1861 সালে ইতালির জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয় এবং ইতালির ছোট ছোট রাষ্ট্রগুলোকে একত্রিত করে একটি একক রাষ্ট্র গঠনের উদ্যোগ নেওয়া হয়। এই প্রক্রিয়ায় পোপদের আধিপত্যের অধীনে থাকা ভূখণ্ডগুলোকে ইতালির সেনাবাহিনী একে একে দখল করে নেয়। সবশেষে 1877 সালে ইতালির সেনাবাহিনী রোম শহর দখল করে ফেলে। পোপদের রাজনীতি এবং আঞ্চলিক ক্ষমতা এক মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যায়। সে সময় পোপ নবম পিউস নিজেকে ভ্যাটিকান সিটির দেয়ালে বন্দী ঘোষণা করেন। তিনি নতুন ইতালির সরকারকে স্বীকৃতি দিতে অস্বীকার করেন এবং নিজের প্রাসাদের বাইরে পা রাখতে অস্বীকৃতি জানান। শুরু হয় এক দীর্ঘ সংঘাত এবং মানসিক যুদ্ধ। প্রায় 59 বছর ধরে পোপ এবং ইতালির সরকারের মধ্যে এই চরম অচলাবস্থা বজায় ছিল। ইতিহাসে এই সময়কালকে বলা হয় রোমান কোশ্চেন। পোপরা নিজেদের বন্দী মনে করতেন এবং ইতালির সরকারকে অবৈধ বলতেন। আর ইতালির সরকারও পোপের ধর্মীয় প্রভাবকে পুরোপুরি মুছে ফেলতে পারছিল না। অবশেষে 1929 সালে ইতালির তৎকালীন ফ্যাসিস্ট শাসক বেনতিনো মুসোলিনি অনুধাবন করেন যে কোটি কোটি ক্যাথলিক ধর্মাবলম্বীদের সমর্থন পেতে হলে চার্চের সাথে তাদের বিবাদ মেটানো ছাড়া অন্য কোনো উপায় নেই। অন্যদিকে ক্যাথলিক চার্চও চাইছিল তাদের সার্বভৌমত্ব রক্ষা করতে। 1929 সালে 11 ফেব্রুয়ারি স্বাক্ষর করা হয় ঐতিহাসিক লেটার রান চুক্তি। এই চুক্তির মাধ্যমে ইতালির ভ্যাটিকান সিটিকে একটি সম্পূর্ণ স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। বিনিময়ে চার্চ ইতালির সীমানা এবং রোমকে ইতালির রাজধানী হিসেবে মেনে নেয়। এই চুক্তির মাধ্যমে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় বিশ্বের সর্বকনিষ্ঠ এবং অন্যতম প্রভাবশালী স্বাধীন দেশ।
ইতালির রোম শহরের কেন্দ্রস্থলে অবস্থিত 121 একর জমিকে চিরতরে আন্তর্জাতিক সার্বভৌমত্ব দেওয়া হয়, যাতে বিশ্বের কোনো রাজনৈতিক পরাশক্তি চার্চের ধর্মীয় কাজে হস্তক্ষেপ করতে না পারে। ভ্যাটিকান সিটি কোনো সাধারণ দেশ নয়, তাই আইন কানুন ও জীবনযাত্রা সাধারণ কোনো দেশের মতো হওয়াও সম্ভব নয়। আপনি যদি পৃথিবীর যে কোনো দেশে জন্মগ্রহণ করেন, তবে সেই দেশের আইন অনুযায়ী সাধারণত আপনি সেখানকার নাগরিকত্ব পেয়ে থাকেন। কিন্তু ভ্যাটিকান সিটিতে নিয়মটা সম্পূর্ণ উল্টো। ভ্যাটিকান সিটিতে জন্মসূত্রে কোনো নাগরিকত্ব দেওয়া হয় না। এমনকি ভ্যাটিকান সিটিতে কোনো হাসপাতাল বা প্রসূতি কেন্দ্রও নেই, তাই সেখানে কোনো শিশু জন্ম হওয়া প্রায় অসম্ভব বললেই চলে। যদি দুর্ঘটনাবশত সেখানে কোনো শিশুর জন্ম হয়, তবুও সে ভ্যাটিকান সিটির নাগরিক হতে পারবেন না। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পাশে থাকা শেয়ার ও সাবস্ক্রাইব বাটন চেপে দেখতে থাকুন।